নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ নতুন এসছো এই চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দাও। তো এরম কিন্তু ফুটবল নিউজ, লিগস খবর কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে সবার প্রথমে, কপিরাইট ছাড়া। ওকে, তো আজকে আমরা মোহনবাগানের কিছু শর্ট লিস্টে থাকা প্লেয়ারকে নিয়ে আলোচনা করব। শর্ট লিস্টে আছে একটা প্লেয়ার, সেই প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব। তো তোমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সবাই জানি জেমি ম্যাকলারেন মোহনবাগানের অন্যতম একটা প্লেয়ার। তিনি গোল পাচ্ছেন না, 3-4 টাইম গোল্ডেন বুট, গোল্ডেন বল জয় এই প্লেয়ার এই লিগের। সেক্ষেত্রে এই আইএসএলে এসে তিনি যা খেলছেন তা দেখেই মনে হয় না একবার যে তিনি এতটা এত গোল্ডেন বুট উইনার, এত গোল্ডেন বল উইনার। তো সেক্ষেত্রে অনেকেই জেমি ম্যাকলারেনকে দোষ দিচ্ছে যে জেমি ম্যাকলারেন হয়তো গোল করতে পারছে না, তার গোল করার ক্ষমতা নেই, গোল করার অ্যাবিলিটি নেই, সেরকম স্ট্রাইকার না। তো সেক্ষেত্রে লিস্টনকে একটু বুঝতে হবে, লিস্টন মনবীরকে বুঝতে হবে যে একটা অত বড় স্ট্রাইকার, তাকে পাস খেলিয়ে বা টিম গেম খেলে কিন্তু ম্যাচটা জেতার। প্রত্যেকবারে আমরা লিস্টনকে দেখছি যে সেলফিশলি খেলতে। এবং হোসে মলিনার কাছে একটাই অনুরোধ, এবং হোসে মলিনা তিনি যদি বুঝতে পারেন তাহলে তো আরও ভালো হয়, যে লিস্টন ক্লজকে মিনিমাম 3-4টে ম্যাচ বসিয়ে রাখা উচিত, তার বদলে আশিক কুরিনিয়ানকে চান্স দেওয়া উচিত। তো সেক্ষেত্রে লিস্টন নিজের এটা বুঝতে পারবে, কারণ এতটা সেলফিশ হলে হয় না, ঠিক আছে। জেমি ম্যাকলারেনকে বল খেলাতে হবে, যে এমন তো না যে সে বক্স স্ট্রাইকার প্রত্যেকবার নিজে বল নিয়ে গিয়ে গোল করবে যেমন রোনাল্ডো। তো সেরকম একই কেস মোহনবাগানের কেস। তো এই ক্ষেত্রে কাল থেকে শোনা যাচ্ছে একটা শর্ট লিস্টের প্লেয়ার আছে মোহনবাগানে, তো সেই প্লেয়ারটাকে নিয়ে আজকে আলোচনা করব। তো সেই প্লেয়ারটা হচ্ছে তোমার রায়ান হেডগেস। এই রায়ান হেডগেসের বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 8 কোটি টাকা। তিনি কিন্তু রাইট উইঙ্গার পজিশনের পাশাপাশি তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন, এবং বর্তমানে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ব্ল্যাকবার্ন সিটিতে খেলছেন, এবং বর্তমানে তার বয়স কিন্তু 29 বছর। তো বর্তমানে তিনি 25টা ম্যাচ খেলে একটা গোল এবং একটা অ্যাসিস্টও করে ফেলেছেন। ওকে, তো বর্তমানে এই প্লেয়ারের সাথে চুক্তি আছে জুন মাসের 30 তারিখ 2025 অবধি। তো শোনা যাচ্ছে মোহনবাগান নাকি এই প্লেয়ারটার উপরে টার্গেট করেছে। ইংল্যান্ড এবং ওয়েলসের সিটিজেনশিপ এই প্লেয়ার। তো দেখা যাক। আর এর যে প্লেয়ার এজেন্ট আছে, অর্থাৎ CAA বেস LTD, এই এজেন্ট কিন্তু ইন্ডিয়াতে প্লেয়ার সাপ্লাই করে বিদেশ থেকে। তো শোনা যাচ্ছে এই এজেন্টের থ্রুতেই কিন্তু মোহনবাগানে আসতে পারে এই প্লেয়ার। তো তোমাদের কি মনে হয় এই সম্ভাবনা বা এই চান্সটা কত পার্সেন্ট চান্স হতে পারবে? মোহনবাগান তারা কত টাকার মার্কেট ভ্যালুতে তারা মোহনবাগান দলে সই করাতে পারে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট মেসেজে জানাতে ভুলো না। আমি দেখতে চাই তোমাদের মতামতটা, এবং জেমিকে নিয়ে কিছু মন্তব্য তোমরা করো। আমি দেখতে চাই যে কে ঠিক বলছে, কে ভুল বলছে। এবং তিনি কিন্তু ওয়েলসের হয়ে আন্ডার-19, আন্ডার-21 এবং ওয়েলসের সিনিয়র দলে 2017-তে খেলেছিলেন, 3টে ম্যাচও খেলেছিলেন। তো সেক্ষেত্রে ভালো। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক মোহনবাগান প্লেয়ার সই করাতে পারে নাকি পারে না। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে তবে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে